ওকে, এখানে আমি লিখবো, ধরেন যদি এটা আমি লুপের ভিতরে রাখবো, আমার ডাবল কোটেশনের ভিতরে আর্জেন্টিনা, আর্জেন্টিনা, দেন কি দিব? আচ্ছা, এগুলা ধরেন এই কন্ডিশন গুলা নিজে নিজেও মানে বানানো যায়, ঠিক আছে? যদি আপনি বুঝেন তাহলে আপনি নিজে নিজে বানায়াও করতে পারবেন, ঠিক আছে? বিষয়গুলো যদি বুঝেন যে কিভাবে কাজ করতেছে। দেখেন এখানে আমি এই জিনিসগুলা বারবার লিখবো না, এটার ভিতরে আমি এটা দিয়ে দিব। যেহেতু এটা কম্পারিজন অপারেটর, এটা আমি করতেছি। এখন আমি এটা আবার এই জায়গায় দিয়ে দিব, আর্জেন্টিনা, ঠিক আছে? ওকে, দেন দেখেন এটার ভিতরে কনসোল লক করব, কনসোল লক, আচ্ছা সিএলজি দিই, সিএলজি দিয়ে মনে করেন ক্যাশে রিফাত আপু, ওকে, এখন এখানে আমি এখানে যদি আমার কথা হচ্ছে, এটা হচ্ছে আমার ভেরিয়েবল ডিক্লারেশন করেছি। হ্যাঁ, আমি যে আমার ফেভারিট টিম এইটা ভ্যালু হচ্ছে, এটা ফেভারিট টিম, এটা হচ্ছে আমার একটা নেমিং। হ্যাঁ, এই লেট হচ্ছে আমার কিওয়ার্ড। হ্যাঁ, এটা ভেরিয়েবল আমি একটা ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? এখন কথা হলো যে এই কন্ডিশনটা যদি এরকম সত্য হয় যে ফেভারিট টিম সমান যদি মনে করেন আর্জেন্টিনার হয়, হ্যাঁ, তাহলে এই ব্লকের ভিতরে ঢুকবে, এই ব্লকের ভিতর এই ব্লক অনুযায়ী আমাকে একটা অ্যান্সার দিবে, ঠিক আছে? যেমন মেসি, আমি এখন বলবো এখানে এটা মেসেজটা আপনি যেটাই বলেন না কেন নিজের মতন একটা মেসেজ দিবেন যে এরকম হবে, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাইলে এরকম হবে। আমি লিখলাম মেসি ফ্যান, মেসি ফ্যান ডিটেক্টেড, ডিটেক্টেড, হ্যাঁ হচ্ছে মনে করেন এটা দিলাম, দিয়ে ভ্যামোস, ভ্যামোস আর্জেন্টিনা, 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 ওকে, ঠিক আছে? এই হলো আমার, এটা হচ্ছে আমার ফার্স্টের ব্লকটা গেল, ঠিক আছে? এবার ইলস, তা না হলে, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই ব্লকে এই কনসোল অনুযায়ী আমাকে প্রিন্ট দিবে, এই স্টেটমেন্ট অনুযায়ী আমাকে প্রিন্ট দিবে, ঠিক আছে? ওকে, কিন্তু যদি তা না হয়, যদি এইভাবে এটা সত্যি না হয়, তাইলে কি হবে? তা না হলে কি হবে? তাহলে ইলস, তা না হলে কি হবে? ইলস, ইএলএসি, এলস, হ্যাঁ, এলস, ওকে। এবার কি বলবো আমি, ঠিক তেমন আপনার নিজের মতো করে আপনি একটা মেসেজ এখানে আবার দিবেন, সিএলজি, মানে যায় আপনার এই প্রোগ্রামটা যে করতেছেন এই প্রোগ্রামের সাথে যায় এরকম একটা মেসেজ দিবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে মাইশা আপু, আচ্ছা মাইশা আপু কিছু কি বলতে চাচ্ছেন? হ্যালো, স্ক্রিনটা একটু জুম করলে ভালো হয়, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে, ওকে। দেখেন এবার বোঝা যায়? জি জি আপু, এবার ঠিক আছে, ওকে, এবার দেখেন ভালো মতো। আচ্ছা, তাহলে ইলসের, হ্যাঁ ইলসকে আমি বলবো যে ধরেন ইলসের ভিতরে আমি একটা মেসেজ পাস করি, করে আমি বলবো যে ব্রাজিল ফ্যান ডিটেক্টেড, আচ্ছা কিছু একটা বলি, বিআরএ ব্রাজিল ফ্যান, টিসি ডিটেক্টেড,
ডিটেক্টেড কি বলবেন, যোগা, আচ্ছা যাই হোক, আচ্ছা থাক, এতটুকু দরকার নেই। ওকে, এই যদি আহ, এই কন্ডিশনটা মানে যদি এটা ঠিক থাকে তাহলে এটার ভিতরে ঢুকবে ফার্স্ট কন্ডিশন অনুযায়ী, আর না হলে কি ইলসের ভিতরে যাবে। ঠিক আছে, যদি ট্রু হয় তাইলে এইটা আমরা দেখবো এখন। ঠিক আছে, টার্মিনালে দেখেন কি অবস্থা হয়। হুম, দেখেন মেসি ফ্যান তাহলে ঠিক আছে। হ্যাঁ, আমার এই যে ফেভারিট টিম যেহেতু ঠিক আছে, হ্যাঁ এই কন্ডিশন অনুযায়ী ঠিক আছে, এই জন্য কি এই ব্লকের ভিতরে যেই মেসেজটা আমি পাস করছিলাম, এই যেই স্টেটমেন্টটা দিছিলাম ওইটা অনুযায়ী কি আমাকে একটা রেজাল্ট দিছে। ওকে, বুঝতে পারছি। এই তো আমাদের ই ফিল্ডস এর কাহিনী। হ্যাঁ, ই ফিল্ডস এর কাহিনী আরো এরকম আরো অনেক কন্ডিশন আছে। হ্যাঁ, যেগুলো মনে করেন করবেন বুঝবেন, হ্যাঁ ইরোর খাবেন, এরকম এই টাইপের। এখন আমার ইফিলস দিয়ে কিছু কিছু কন্ডিশন আপনারা বানাবেন, এগুলো হচ্ছে আপনাদের বাসার টাস্ক। ঠিক আছে, ইফিলস দিয়ে কন্ডিশন আপনারা কিছু ইমপ্লিমেন্ট করে দেন হচ্ছে নিজেরা সলভ করবেন। এগুলো হচ্ছে বাসার টাস্ক আপনাদের। ওকে, আচ্ছা দাঁড়ান, মোটামুটি যেরকম টাইপের থাকে সবকিছু আমরা আলোচনা করেছি। আচ্ছা দাঁড়ান, আরেকটা টাইপ করি। হ্যাঁ, তাহলে বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ার হব। হ্যাঁ, আরেকটা টাইপ করি। ঠিক আছে, আচ্ছা আমি এটা একটু নামায় রাখি। মনে করেন গেল এটা। দাঁড়ান, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, লেট স্টুডেন্ট নেম। হ্যাঁ, STUDENT, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম ধরেন আমি যাই দিলাম। হ্যাঁ, স্টুডেন্ট নেম কি দিব, মনে করেন তানজিম, সরি তানজিম দিলাম। ঠিক আছে, হচ্ছে এটা। এবার কথা হলো আমি আবার এখন লেট অ্যাটেন্ড ক্লাস। হ্যাঁ, আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। হ্যাঁ, লেট অ্যাটেন্ড ক্লাস এ এ ধরেন, আচ্ছা, ছোট হাতের এদি ATTEN অ্যাটেন্ড ইডি অ্যাটেন্ড ক্লাস CLAS অ্যাটেন্ড ক্লাস। ওকে, অ্যাটেন্ড ক্লাস ট্রু TRUE যদি ট্রু হয়। হ্যাঁ, ট্রু ফলস আর কি, এটা আর কি ট্রু ফলস। ওকে, এবার দেখেন, এবার আমি কন্ডিশন অ্যাপ্লাই করব। এই দুইটা ভেরিয়েবল অনুযায়ী আমার কি একটা কন্ডিশন আমি বানাবো। ঠিক আছে, একটু দেখি। ইফ, হ্যাঁ ইফ যদি হ্যাঁ যদি আমার এই কন্ডিশন, তাহলে আমার কি হবে অ্যাটেন্ড ক্লাস। হ্যাঁ, তাহলে এই দেখেন এইটা স্যার বা ম্যাম, এটার ভিতরে আমি পাস করে দিলাম। হ্যাঁ, অ্যাটেন্ড ক্লাস। ওকে, হ্যাঁ অ্যাটেন্ড ক্লাস যদি, তাহলে কি হলো, এই স্টুডেন্ট যদি ক্লাস অ্যাটেন্ড করে, তাই না? বিষয়টা এরকম বুঝাইলো না, যে ইফ স্টুডেন্ট যদি ক্লাস অ্যাটেন্ড করে, রাইট? তাইলে কনসোল লগের ভিতরে, হ্যাঁ কনসোল সিএলজির ভিতরে কি হবে, সিএলজির ভিতরে এইটা হবে, আমি বইলা দিতেছি। সিএলজির ভিতরে কি হবে, কনসোলে স্টেটমেন্টে কি হতে পারে, যেমন তাহলে স্টুডেন্ট নেম। তাহলে ধরেন আপনি আগে দিতে পারেন, এই যে এটা আপনি এখানে দিয়ে দেন, এটা আপনি এখানে দিয়ে দেন, এটা আপনি এখানে ভিতরে দিয়ে দেন, কন্ট্রোল ভি দিয়ে। হ্যাঁ, তারপর এখানে চাইলে আপনি একটা প্লাস দিতে পারেন। ওকে, তারপর এখানে একটা কমা। এবার
যদি বলতেছে কি যদি ক্লাস অ্যাটেন্ড করে তাহলে আজকে আমি এখানে একটা বলি, এখানে একটা নিজের মধ্যে একটা বলি। আজকে আজকে বিরিয়ানি বিরিয়ানি দেওয়া। আচ্ছা, বানান কি ঠিক আছে? বিরিয়ানি, আচ্ছা যাই হোক, বিরিয়ানি দেওয়া হবে না, এটা তো হবে না। এটা নিচ্ছে না কেন? আচ্ছা, এমন কিছু দিতে হবে যেটা আর কি আমাদেরকে ইরোর দেখাবে না। হ্যাঁ, এমন ধরেন নেমিংটা ঠিক নেই, দাঁড়ান একটু। দাঁড়ান, তো ঠিকই তো আছে, বাট এরর দেখাচ্ছে। তাও দেখাচ্ছে। আচ্ছা যাও দেখি, শেষ পর্যন্ত লিখি দেন কি দেয় দেখি। দেওয়া হবে। আচ্ছা, এটা মনে হয় এরর আসবেই, কারণ একটু নিজের মতো করে আর কি ট্রাই করতেছে, দেখি হয় কিনা। এখন এইটা আমাদের এটা একটু ঝামেলা হয়েছে। সিনটেক্স এরর আসতেছে, তো দেখি দাঁড়ান। এই যে এইভাবে হবে, আমি ভুল লিখতেছিলাম তো এই জন্য এরর দেখাচ্ছিল। দেওয়া হবে। আচ্ছা, এবার ঠিক আছে। তাইলে এখানে কি বললো, এই যে সিনটেক্সটা কি এইভাবে হইতো যে এই মেসেজটা আপনি হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে দেবেন, তাহলে আপনাকে এরর দেখাবে না। বুঝছেন? এই হলো কথা। এটা আমরা একটু পাশে রাখি, এখানে যেহেতু সেমিকোলন হবে। আচ্ছা, ইলস, হ্যাঁ এবার ইলস কন্ডিশন। হ্যাঁ, ইলস, তাহলে তা না হলে কি হবে? হ্যাঁ, যদি অ্যাটেন্ড না হয়, তাই না? তা না হলে কি হবে? অ্যাটেন্ড হইলে তো এই যে এটা দেওয়া, কাচ্চি দেওয়া হবে, তাই না? আর যদি না হয় তাইলে কি হবে, রাইট? এটা তাইলে কি, তাইলে বলছে যে এবার হয়তো ধরেন কি বলতে পারি, স্টুডেন্ট স্টুডেন্ট নেম, হ্যাঁ সেম ভাবে আমরা দিব প্লাস, তারপর কি মনে করেন এই যে এটা কমা দিবেন, দেন হচ্ছে এটা ওই যে স্পেসিং এর জন্য কমাটা আর কি। তাহলে টিচার বলতেছে আগে আগে ক্লাসে ক্লাসে আসো, আগে ক্লাসে আসো, তারপর বিরিয়ানি, হ্যাঁ তারপর কাচ্চি আর কি, তারপর কাচ্চি। ওকে,
এই যে এটা হলো কথা। তাইলে আমি আমার মতন কি একটা ইয়া বানাইলাম, ঠিক আছে? তো কি বলছে যে আমি তানজিম নামে একটা কি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, হ্যাঁ, স্টুডেন্ট দিয়ে। দেন লেট স্টুডেন্ট, যদি যদি তানজিম অ্যাটেন্ড হয়, যদি ক্লাসে অ্যাটেন্ড থাকে আর এটা যদি ট্রু হয়, দেন এই কন্ডিশন অনুযায়ী যদি ট্রু হয় তাহলে এই ব্লকে যাবে, হ্যাঁ, কাচ্চি দেওয়া হবে। আর না হলে মানে টিচার বলতেছে যে আর না হলে তুমি আগে ক্লাসে আসো তারপর কাচ্চি। ওকে, দেখি কি অবস্থা। যেমন তাহলে নোট ডট জিস, দেখেন তানজিম, এই যে তাহলে কি ঠিক আছে, রাইট? আমাদের আমাদের কন্ডিশন অনুযায়ী আমাদের এই যে তানজিম তো ক্লাসে অ্যাটেন্ড, ঠিক আছে? তাহলে এটা ট্রু, এই যে এটা কিন্তু ট্রু, ঠিক আছে? ক্লাসে অ্যাটেন্ড, ওকে, এটা ট্রুই তো। এই জন্য কি দিছে, এই যে তাহলে আজকে কাচ্চি দেওয়া হবে। ওকে, হ্যাঁ, যদি এখানে ফলস দেন, এখানে যদি ফলস দেন তাহলে কি হবে বলেন তো? এই যে ফলস হলে কি, ফলস হলে কি বলছে দেখছেন? তানজিম মানে টিচার বলতেছে তানজিম আগে ক্লাসে আসো তারপর কাচ্ছি। ওকে, আচ্ছা দাঁড়ান, কোথায় আপনারা? এবার বলেন কার কি সমস্যা, বুঝতে পারছেন কিনা? ও আচ্ছা, শুধু প্রিন্স বুঝছে, আর কেউ বুঝে নাই? হ্যাঁ, তানজিম আপনি কোথায়? আপনি কি করতেছেন? হ্যালো, আচ্ছা সবাই বুঝতে পারছে। হ্যাঁ হ্যাঁ আসি আসি। হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ তো আপনাকে তো কাচ্চি দিয়ে দিলাম, দেখছেন? হ্যাঁ 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 ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ বলতে পারতেন। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা এই হলো আমাদের। এখন কথা হচ্ছে এই টাইপের কয়েক কিছু কন্ডিশন আপনারা নিজে নিজে ইমপ্লিমেন্ট করবেন। যেমন কিছু একটা বানাবেন যে এইটা না হলে এইটা, এই ব্লকে এইভাবে যাবে, এরকম এরকম নিজে নিজে ইয়া থিঙ্কিং করবেন, ঠিক আছে? করে আপনারা নিজে নিজে ইমপ্লিমেন্ট করবেন কয়েকটা কয়েকটা কন্ডিশন, 4-5টা কন্ডিশন এরকম এরকম হোমওয়ার্ক করবেন, ঠিক আছে? এখন আজকে আজকে আমাদের এই কন্ডিশনের এটা এইটা ক্লাস ছিল কত, 4 নাম্বার ক্লাস ছিল, হ্যাঁ। কিন্তু আজকে ক্লাস নাম্বার মনে করেন কত হইতো বলেন তো? 5 নাম্বার ক্লাস হইতো। আমি 5 নাম্বার ক্লাসে যেটা নিয়ে আলোচনা করতাম সেটা একটু আমি বলি, হ্যাঁ, সেটা কি একটু বলতেছি আপনাদের। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই স্টেটমেন্টগুলা কিন্তু এরকম এরকম অনেক ধরন আছে, যে অনেক ভাবে আসতে পারে, হ্যাঁ, যে এটা না হলে এটা, এরকম অনেক কন্ডিশন অ্যাপ্লাই করে আসতে পারে। কিন্তু দেখেন সিনটেক্স কিন্তু একই, ঠিক আছে? স্টাইলিংটা কিন্তু একই, হ্যাঁ। হয় কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই ব্লকে যাবে, হ্যাঁ, নেক্সট ব্লকে যাবে। আর নাইলে কি, ধরেন ওই যে আমরা নেস্টেড ইফ ইফ করেছিলাম না ক্লাসে কয়েকটা, মনে আছে? নেস্টেড ইফ, ইফ ইলস ইফ এরকম করেছিলাম না? ওই যে গ্রেড যখন বের বের করলাম, এ প্লাস এ মাইনাস এগুলো যখন বের করলাম, তখন ওইটা কি হয়েছিল? ফার্স্টের কন্ডিশনটা, ফার্স্টের কন্ডিশন অনুযায়ী আমাদেরকে একটা, ফার্স্টের কন্ডিশনটাই যদি ট্রু হয় তাই অনুযায়ী নেক্সট ব্লকে কিন্তু গেছে। তো এইভাবে এইভাবে ইমপ্লিমেন্ট করে আর কি ওয়েবসাইটে। ধরেন এরকম যখন বড় বড় ওয়েবসাইট যখন আপনারা করবেন তখন এইভাবে লজিকগুলা এইভাবে ইমপ্লিমেন্ট হবে, ঠিক আছে? এর কিন্তু আমার কথা হচ্ছে আপনারা বুঝতেছেন কিনা, হ্যাঁ, বিষয়টা ক্যাচ করতে পারতেছেন কিনা যে কাজটা কেমনে চলতেছে, হ্যাঁ, এইটাই আর কি। আচ্ছা, এবার আমি একটু একটু যাই, দাঁড়ান। এই দেখেন
আমরা 5 নাম্বার ক্লাসে যেটা নিয়ে আলোচনা করতাম সেটা হলো এই যে দেখেন, হ্যাঁ, লুপস ইন জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের লুপসটা কি বলেন তো? জাভা লুপ কি? লুপ বলতে কি বুঝি? একটু কি আইডিয়া আছে কারোর? বলেন তো স্যার। হ্যাঁ, কারোর কি আইডিয়া আছে লুপ কি? একটু বলেন তো পারবেন? জিনিসটা রিপিট হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই হচ্ছে তো সুন্দর করে বলেন। মেঘলা, কে বলেছে? মেঘলা? আমার সম্পূর্ণ ধারণা নেই, তবে জিনিসটা হচ্ছে হ্যাঁ মানে হ্যাঁ ইন হ্যাঁ বল। সার্কেল চলতে থাকবে, রিপিটে আসবে। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। আচ্ছা, কিন্তু পুরোপুরি হয় নাই মেঘলা, আপনি মেবি ভুলে গেছেন তাই না? আচ্ছা, অসুবিধা নাই, আমি বলে দেই, ঠিক আছে? নোট করবেন, সবাই নোট করে রাখবেন, যে কোনো একটা নতুন টপিক সুন্দর করে নোট করবেন। লুপ কি সহজ ভাষায়? হ্যাঁ, লুপ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একই কাজ বারবার করা হয়। লুপ কি এমন একটি প্রক্রিয়া যে আপনাদের হাতে খাতা কলম থাকলে একটু লেখা রাখেন, ঠিক আছে? নোট করে রাখেন, এটা ভালো হবে, এক্সামে এগুলো এগুলো আসে। লুপ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একই কাজ বারবার করা হয় যতক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট শর্ত, হ্যাঁ, সত্য থাকে, ঠিক আছে? মানে ধরেন একটা শর্ত তো দেয়া হবে, ওই শর্তটা যতক্ষণ না ফুলফিল হচ্ছে লুপটা চলতে থাকবে, ঠিক আছে? এটাই এটাই হচ্ছে লুপ। বিষয়টা বুঝছি, লুপটা কি? হুম, একটু বলেন তো। একটা কন্ডিশন যতক্ষণ না সত্য হইতাছে, হ্যাঁ, একটা কন্ডিশন, আপনাকে একটা কন্ডিশন দিছে, ওই কন্ডিশনটা যতক্ষণ না সত্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। আয়াস ভাইয়া, হুম, এটা হলো আমাদের লুপের কাহিনী। হ্যাঁ, তাইলে লুপটা আরেকবার বলি, লুপ হলো এমন একটি প্রক্রিয়া। হুম, লুপ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একই কাজ বারবার করা হয় যতক্ষণ পর্যন্ত একটি নির্দিষ্ট শর্ত বা নির্দিষ্ট কন্ডিশন সত্য থাকে, ঠিক আছে? এই আর কি। এখন লুপ আবার কয় ধরনের? হ্যাঁ, বলেন তো লুপ কত ধরনের? মেঘলা, মনে আছে লুপ কত ধরনের? আমি ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, লুপ হচ্ছে কি বলেন তো? লুপ হইল 3 ধরনের। কয় ধরনের লুপ আছে? 3 ধরনের লুপ আছে। একটা হলো ফর লুপ, আরেকটা হলো মনে করেন while লুপ, আরেকটা হচ্ছে ফর অফ লুপ, ঠিক আছে? আমরা একটু ফর লুপটা দেখবো। আগে আমরা যেহেতু ফর লুপের কাজ হয়, হ্যাঁ, ফর লুপটা কি এটা আগে জানবো, ঠিক আছে? যেহেতু আগে 3টা টাইপ, হ্যাঁ, 3টা টাইপ, তাহলে কি কি? ফর লুপ, ফর অফ লুপ, while লুপ, ঠিক আছে? তাহলে ফর লুপটা কি? যখন আগে থেকে জানা থাকে কতবার লুপ চলবে, হ্যাঁ, যখন আগে থেকে জানা থাকে যে কতবার লুপ চলবে, ঠিক আছে, তখন ওই ওই লুপটা হচ্ছে ফর লুপ। যখন আগে থেকেই কোনো কিছু জানা হয় যে না আমার এই কাজটা এতবার চলবে, এই কাজটা এতবার হবে, কোনো কিছু রিপিট, ওই যে মেঘলা বললো না একটু আগে যে বারবার করা হয়, হ্যাঁ, বারবার একটা একটা জিনিস রিপিট করা হয়, তাইলে ফর অফ এর ক্ষেত্রে এইটা হবে যে আমি আগে থেকেই জানি যে কতবার আমার লুপটা চলবে, কতবার ওইটা রিপিট হবে, ঠিক আছে, কতবার আমার কন্ডিশনটা রিপিট হবে, এটা আমি জানি, তাহলে ওই ক্ষেত্রে ফর অফ লুপটা অ্যাপ্লাই করা হবে। ক্লিয়ার? হ্যালো হ্যালো, বলতেছি, ঠিক আছে। আপু এটা কি ফর অফ হবে নাকি অনলি ফর? এটা আমি বুঝলাম। ফর লুপ শুধু ফর, আচ্ছা আমি ফর লুপের কথা বলতেছি। আচ্ছা আচ্ছা ফর লুপ, ফর অফ এর ব্যাপারটা তো ধরেই নাই, আমি খালি টাইপ 3টা বলে দিয়েছি। ফর অফ লুপ যে আছে এটাই ভুলে যান, আমরা এখন ফর লুপ নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, যখন যখন আগে থেকেই জানা থাকে কতবার আমার লুপটা চলবে, ঠিক আছে, তখন ওটা ফর লুপ। ক্লিয়ার আলভি? জি জি জি। হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এখন ফর লুপটা কি জিনিস, ফর লুপটা কিভাবে সাজানো হয়, হ্যাঁ সিনটেক্স, এগুলো আমরা একটু দেখবো। দাঁড়ান একটু যাই W3 স্কুলে, একটু যাই তো, আপনারা একটু চলেন একটু ঘুরে আসি। এই দেখেন, এই যে ফর লুপ গুলা, হ্যাঁ এই যে ফর লুপে, এই যে এটা হচ্ছে ফর, এই যে ফর লুপের দেখেন, দ্য ফর স্টেটমেন্ট ক্রিয়েটস আ লুপ উইথ 3 অপশনাল এক্সপ্রেশন। ঠিক আছে, দেখেন এখানে দেখেন, একটু একটু দেখি। আচ্ছা আমি এই জিনিসটা একটু কপি করে নিয়ে যাই, ঠিক আছে, একটু বোঝানোর জন্য। হ্যাঁ এই জিনিসটা একটু কপি করে নিয়ে যাই একটু। হ্যাঁ এটা আমি বুঝাই দিব, আপনারা চিন্তা করেন না, এটা দেখাই দিব কিভাবে কি হলো। এই দেখেন, একটা বিষয় একটু ভালো মতো বুঝবেন, সেটা হলো এই যে প্রথম এখানে দেখেন সিনটেক্সে কিভাবে বলছে, সিনটেক্সটা কিভাবে, ফার্স্টে আমাদের ফর থাকবে, এটা যেহেতু আমার ফর লুপ, তাহলে ফর দিয়ে তৈরি হবে, ঠিক আছে, ফর দিয়ে শুরু হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট দেখেন এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 3 দেওয়া আছে। এইটার মানেটা কি আমরা কি কেউ জানি? সমস্যা নাই, ফার্স্টে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি না, ভেরিয়েবল ডিক্লেয়ার শিখেছি না আমরা, হ্যাঁ এই ভেরিয়েবলটা এখানে হবে, তার মানে কি শুরু, এটা হবে শুরু, ঠিক আছে। লুপের ক্ষেত্রে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি আগে লেট দিয়ে, হ্যাঁ এখানে ওইটার কোনো কাহিনী নাই, ঠিক আছে, এটার ভিতরেই আমরা সবকিছু করে ফেলবো, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। তাহলে কি আগে আমি কি ফার্স্ট এক্সপ্রেশনটা দিব, হ্যাঁ আমার ভেরিয়েবলটা করব, ঠিক আছে। দ্বিতীয় কি থাকবে, কন্ডিশন, আমরা কন্ডিশন অ্যাপ্লাই করা শিখেছি না, কন্ডিশন, হ্যাঁ ওইটা দিব, ওইটা থাকবে এই যে 2 নাম্বার এক্সপ্রেশনে। হ্যাঁ 3 নাম্বার এক্সপ্রেশনে আমি কি চাইতেছি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, হ্যাঁ বৃদ্ধি নাকি এটার মানে কি ফলাফল চাইতেছি, ওইটা 3 নাম্বার কি চাইতেছি আমি, ওইটা বলবো এখানে, ক্লিয়ার। আর এই যে কোড ব্লক টু বি এক্সিকিউট কনসোল লগের ভিতরে আমি বলে দিব যে তুমি এই 3টা যদি ঠিক থাকে তাইলে তুমি এইরকম আমাকে একটা রেজাল্ট দাও, ঠিক আছে। এই হলো কথা, এই হলো সিনটেক্স। হ্যালো, সবাই কি বুঝতে পারছি বিষয়টা? এটা কেন, এই যে লুপ ফর, এই এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2, এগুলো কি তিনটার কি কাজ, এটা বুঝতে পারতেছি। স্যার বা ম্যাম আপনারা কি ঘুমাই পড়লেন? আচ্ছা জুনায়েদ আপনি কি বুঝতে পারছেন? জুনায়েদ ওকে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা আমরা একটা লুপ করি, ঠিক আছে, আমরা একটা লুপ করি, ওকে দাঁড়ান, এটা বাদ, হ্যাঁ এটা ধইরেন না, এটা আমি কমেন্ট করে দিলাম, ঠিক আছে, এটা আমি কমেন্ট করে দিব, এই দেখেন কমেন্ট করে দিয়েছি, ওকে। তাহলে আমরা প্রথমবারের মতো একটা লুপ বানাবো, প্রথমবারের মতো, দাঁড়ান প্রথমবারের মতো একটা লুপ তৈরি করব, ঠিক আছে। আচ্ছা আমি একটা কথা বলেছিলাম, কিন্তু আগে থেকে আমার কিছু জানা আছে, আগে থেকে আমার যখন জানা থাকবে যে আমি কি কি করব, হুম ফর, হ্যাঁ ফর লুপ না এটা আমার, তাহলে লেট আমার এই যে ভেরিয়েবল নেমিং করি না আমি, হ্যাঁ এইভাবে দিব আই, ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু ধরেন 1 দিলাম, 1 দিলাম, এবার একটা কি কমা থাকবে না, এবার আবার আই, হ্যাঁ ধরেন এটা আমার ভ্যালিউ দিয়েছি, এটা আমি ভ্যালিউ, ওকে, হ্যাঁ ভ্যালিউ, তাহলে এটা দিলাম 5 দিলাম, ঠিক আছে।
এটা আমার কন্ডিশন, তাহলে এটা আমার ভেরিয়েবল নেমিং, ওকে, এটা আমার ভেরিয়েবল এই অনুযায়ী, ঠিক আছে। এটা আমার কন্ডিশন, কন্ডিশনটা কি বলেন তো, এই কন্ডিশনটা বুঝতে পারছেন? কন্ডিশন তো আমরা করেছি। আবার মনে করেন, সরি একটু দাঁড়ান, আই, আচ্ছা ক্যাপিটাল হয়ে যাচ্ছে, ওকে, এই হলো ডান। কনসোল লগের ভিতরে সিএনজির ভিতরে দাঁড়ান, এটা দিব। এখন আমি বলবো আই, দাঁড়ান, আই বলবো। এখন দেখি ও আমাকে কি দেয়, ও আমাকে কি দেয়। দেখেন আমি চাইতেছি, আমি কি বলছি দেখেন তো, এ দেখেন আমাকে ও 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করে দিছে, ও আমাকে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করে দিয়েছে, বাট আমি কিন্তু চাইছি এইটাই, ঠিক আছে। এখন এই তো এতটুক বুঝেন নাই কে বলেন তো, হ্যালো, একটু বলেন, কোশ্চেন করেন, আপনারা বোঝার কথা না, বলবেন না যে বুঝতে পারছি। আপু আরেকবার একটু রিপিট করলে ভালো হবে। হ্যাঁ শোনেন, এবার একটু শোনেন। ফার্স্টে কি, এটা আমি ফর লুপ করতেছি তাই না, ফর লুপ কেন, আমি আগে থেকে জানি যে আমি কি চাইতেছি, ঠিক আছে, আমি আগে থেকে জানি আমি কি চাই, ঠিক আছে। তারপর এটা কি আমার শর্ত, মানে আমার এই ভ্যালু অনুযায়ী যদি এইটা সমান, হ্যাঁ এটার 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 ছোট বা বড় বা সমান হয়, তাহলে সমান যদি 5 হয়, ঠিক আছে, এটা হলো আমার কন্ডিশন। তাইলে এই ভ্যালু কি বাড়বে, কত করে বাড়বে, ধরেন প্রতিবার 1 করে বাড়বে, ঠিক আছে। যদি আমার এই দুইটা এটার ভ্যালু যদি ঠিক থাকে, এই ভেরিয়েবল যদি ঠিক থাকে আর এই কন্ডিশন যদি সত্য থাকে, তাইলে আমার এই এই মানটা প্রতিবার 1 করে বাড়বে, এইটা আমি বলেছি, ক্লিয়ার। প্রতিবার 1 করে বাড়বে, এক তাইলে প্রতিবার 1 করে বাড়লে মানে দ্বিগুণ হচ্ছে। আমি বলেছি না এটা আমাদের ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, তাহলে যেহেতু আমি প্লাস প্লাস দিয়েছি, তার মানে কি এটা বৃদ্ধি হচ্ছে। তাইলে 1 থেকে প্রতিবার 1 করে যদি বাড়ে, তাহলে 1 থেকে 2, আবার 2 থেকে আবার 1 বাড়লে 2 থেকে 3, আবার মনে করেন 3 থেকে আবার 1 বাড়লে 4, এইভাবে। ক্লিয়ার হইছেন নাকি? হ্যালো মাইশা আপু, জি জি আপু, এবার ঠিক আছে। ঠিক আছে সত্যি? আচ্ছা, আপনারা কি মানে সবাই ল্যাপটপে? হুম, জি আপু, ল্যাপটপে। আচ্ছা, আমাকে একটা লুপ করে দেখান তো। এই তানজিম, আমি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করেছি না, আপনারা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দেখান, তাইলে ভাববো যে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই। কয়টা বাজে দেখছেন? 47 বাজে, দ্রুত করেন। আপনারা কি করতেছেন? হ্যালো তানজিম, হ্যাঁ হ্যাঁ, আসি আসি। হ্যাঁ করে দেখান, করে মানে কিছু না করতে পারলে আর জাস্ট স্ক্রিনশট দিয়ে দেন। এই যে আমার কোডটা এখানে আছে, সেম, খালি একটা জিনিস চেঞ্জ হবে, শুধু শুধু একটা একটা ট্রাম চেঞ্জ হবে, তাইলেই। আমি তো 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করেছি, আপনারা 1 থেকে 10 পর্যন্ত করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
এতক্ষণ লাগে? করেছেন? দেখে দেখে করবেন, দেখে দেখে করে ফেলেন এতটুক। জুনায়েদ হয়েছে আপনার? ওই গেম খেলে? আচ্ছা, গেম খেলতেছে, ভালো, খুব ভালো ব্যাপার। আরেকটা ট্রাম দেখাবো, একটু তাড়াতাড়ি করেন। ওকে জুনায়েদ, ডান। নাইস, ঠিক আছে, গুড। আচ্ছা তানজিম, কে কে করে দিচ্ছে আমাকে একটু বললেন, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আমি আরেকটা ট্রাম দেখাই দিই এর মাঝখানে, ঠিক আছে? আচ্ছা এটা আপনি বুঝতে পারছেন না কিভাবে কাজ করতেছে লুপটা? হ্যাঁ হ্যাঁ। ঠিক আচ্ছা আছে। প্রিন্ট কি দিব জানো? কনসোল লগ? হ্যাঁ হ্যাঁ, এই যে কনসোল লগ দেন, এই যে এই যে কনসোল লগ, এই যে এটা প্রিন্ট করবেন আপনি, এই যে এটা আপনার ভেরিয়েবলটা, ভ্যালু। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আসছে 1 থেকে 10? দেখি আসছে নাকি। হ্যাঁ দেখেন, নোট স্ক্রিপ্টস। বললাম। তো অন্তর এটা হয়ে গেছে। অন্তর আপনার 8 পর্যন্ত আসছে কেন? ও আপনি 8 পর্যন্ত করেছেন? হ্যাঁ আমারও আসছে। আহ, আচ্ছা অন্তর, আপনার 8 পর্যন্ত আসলো কেন? কোডটাও দেখা যাচ্ছে না আপনার। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, আরেকটা ট্রাম দেখাই দিই। এখন আমরা তো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা শিখে গেছি, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করা শিখে গেছি, তাই না? এবার আমরা একটু একটা জিনিস, এই 1 থেকে 10 এর মধ্যে যে জোড় সংখ্যাগুলা, হ্যাঁ, জোড় সংখ্যাগুলা বের করে নিয়ে আসবো লুপ থেকে। এটা কিভাবে করব? ঠিক আছে, আমরা তো 10 পর্যন্ত প্রিন্ট করতে পারি। এখন আমি চাইতাছি যে 1 থেকে 10 এর ভিতরে জোড় সংখ্যা যেগুলো আছে সেগুলো আমি বের করে নিয়ে আসবো। এটা কিভাবে করব বলেন তো? ফর, মনে করেন, লেট, হ্যাঁ, লেট লেট ধরেন আই দিলাম, আমি নামটা আই রাখি, ওকে, হচ্ছে 2, ওকে। এবার ধরেন সমান হচ্ছে আই, সেখানে আমি সেমিকোলনটা দেই নাই। ঠিক আছে, সিএলজির ভিতরে বলবো যে এটা সমান এটা হওয়ার তুমি,
ওকে, এলো আমার আই ভেরিয়েবল, ডাকলাম, আমি কল করে দিছি। হ্যাঁ, এবার নোট, দেখেন আচ্ছা দাঁড়ান, আমার এই যে দেখেন আমার আগে আগে কোন পর্যন্ত ছিল, আমার ওইটা আগেরটা তো আমি ক্লোজ করি নাই, দাঁড়ান, এই জন্য একসাথে আসছে, দেখছেন? এই দেখেন 2 থেকে কিন্তু আসছে 1 2 4 6 8 10। আচ্ছা আমি আবার দিতেছি, যেহেতু এটা করা ছিল না, এই জন্য একসাথে আসছে। এই দেখেছেন? তাহলে আমার এটা হচ্ছে আমি জোড় সংখ্যা কিভাবে বের করে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা এবার আমরা যেহেতু জোড় সংখ্যাটা বের করতে পারছি, তাহলে এবার বেজোড় সংখ্যাটা কিভাবে বের করবেন বলেন? বলেন তো তানজিম, বলেন বেজোড় সংখ্যা কিভাবে বের করব বলেন? পারবেন স্যার? হ্যাঁ, পারবেন বেজোড় সংখ্যা? হুম, এটা এক থেকে আবার দিয়ে দিছে প্লাস 2 দিতে হবে না সম্ভবত? দাঁড়ান, ভেরিয়েবল এখানে কত দিয়েছিলাম আমি? আচ্ছা দাঁড়ান একটু, ট্রামটা ভুল হয়েছে। ইকুয়াল টু 1 আর হচ্ছে এটা সমানও কত হবে 1, আর মনে করেন, আচ্ছা এবার দেখি, না না এটা তো ঠিক আছে, দাঁড়ান এটা করে দেখি। script.js, ওকে, এটা তো 1 থেকে 5 দিল, আর 1 থেকে 10 বেজোড় গুলা দিবে তো। ওই যে ইসের জায়গায় 2 দিলে হয় না? আচ্ছা আচ্ছা দাঁড়ান একটু, 1 এর জায়গায় 2। .js আচ্ছা ওই এটা তো শেষেও 2 দিয়ে দেন, তাহলে শেষেও 2, ওই যে তাহলে 2 2 করে যোগ হবে, তাহলে হচ্ছে আসবে 3 3 5 7 এরকম। আচ্ছা দেখলাম, এইভাবেই তো হয়ে যাওয়ার কথা। .js হ্যাঁ, তাহলে এই যে তাহলে তাহলে আচ্ছা দাঁড়ান দাঁড়ান প্রথমবার 1 দিয়ে দেন, প্রথমটা 1 দিয়ে দেন। হ্যাঁ এটাই করতেছিলাম। আমি প্রথমে আসলে ওটাই বলছিলাম, মানে হুম হুম
আচ্ছা একটু আমরা বলাই ফেলছি আর কি, সমস্যা নেই। নোট স্ট্রিপজেস, নোট স্ট্রিপজেস। আশা করি এবার চলে আসবে। নাইস, ফাইনালি। ওকে, তাহলে আমাদের এই যে দাঁড়ান দাঁড়ান জোরের বেলা কি করছিলাম, এটা একটু এই যে এটা আচ্ছা, জোরের বেলা আমরা এখানে দুই দুই দিছিলাম তাই না, এখানে এখানে দুই ছিলাম, বাট এখানে এই ভেরিয়েবল নেমিং এ বেজোড় রাখতে হবে, বুঝছেন? এখানে বেজোড় রেখে এখানে মানে দুই রাখতে হবে, হ্যাঁ, তাহলেও আমাকে বেজোড়টা দিবে। মানে ভেরিয়েবল ওয়ান তো ধরেন ভেরিয়েবল ওয়ানটা তো ওয়ানই, ঠিক আছে, তার সাথে মানে তার সাথে প্লাস হবে যখন দ্বিতীয়টা যখন আমার লাগবে, তার সাথে প্লাস হবে কত, দুই, তাহলে আসবে কত, তিন। ওকে, তারপরে আবার আবার দুই তাহলে তিন আছে, আবার ওটার সাথে লুপ কত চলবে, আরো দুই চলবে, তারপর আবার কত হবে, পাঁচ, তারপর পাঁচ আছে, পাঁচ আছে মনে করেন, তার সাথে আবার দুই দুই বৃদ্ধি পাবে, ঠিক আছে, তাহলে হবে কত, সাত। এইভাবে তো কন্ডিশনটা আর কি একটু ভুল করেছিলাম ফার্স্টে। এই তো কালকে আপনাদের এই এখনই হোমওয়ার্কটা করে ফেলবেন, এটা হচ্ছে লাইন কেটে গিয়েছিল, এখন নতুন করে জয়েন হলো। দিস ইজ মাদরা। হ্যালো তানজিম, আসছেন? হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। এই তো, তাহলে হোমওয়ার্ক গুলা বুঝছেন কি কি দিলাম? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবেন ফার্স্টে, ওটা থেকে জোড় সংখ্যা বের করবেন, বিজোড় সংখ্যা বের করবেন, ঠিক আছে? হ্যাঁ তারপর মানে 1 থেকে 10 পর্যন্ত তো এটা আমরা সোজা ভাবে করেছি, উল্টা ভাবে 10 9 8 এইভাবে আসবে, হ্যাঁ, এভাবে এটা একটু করবেন, আর এটা আপনাদের টাস্ক। জোড় বিজোড় এগুলো তো বের করতে পারবেন, এই যে উল্টাটা এটা আপনাদের টাস্ক, ঠিক আছে? একটু ট্রাই করেন তো, হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাক আজকে, কেমন? মানে জোর বিজোর আর আর কি বললেন? ফার্স্টে আমরা 1 থেকে কি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? হুম, তারপরে হচ্ছে ওটা থেকে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বের করব, হ্যাঁ জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, তারপরে একদম 10 থেকে একদম 1 পর্যন্ত প্রিন্ট করব, 10 থেকে 1 উল্টো উল্টো। উল্টা। আচ্ছা, এগুলা করবেন। আরো আরো কি কত ধরনের লোক আছে, এই যে W3 স্কুলে যাবেন, W3 স্কুল যাবেন, এটা স্টাডি করবেন পুরাটা, এই যে লুপ, এই স্টেটমেন্ট, এগুলো যে শিখেছি আমরা, হ্যাঁ, এগুলা সুন্দর করে স্টাডি করবেন। আচ্ছা, যেগুলা, হ্যাঁ, যেটা না বুঝবেন আমাকে বলবেন। আপনারা ধরেন এই যে এগুলা দেখবেন, এই যে ফর লুপ করাইছি না আজকে, ফর লুপ, এই ফর লুপে যত টার্ম আছে এগুলো দেখবেন, ফর লুপে, ফর লুপে যত টার্ম আছে সব দেখবেন, ঠিক আছে? এগুলা আচ্ছা, এগুলাই আর কি হোমওয়ার্ক। আর যে স্টেটমেন্টের বললাম যে নিজেরা বানাবেন, নিজেরা বানায় স্টেটমেন্ট তৈরি করে, হ্যাঁ, ইয়াটা তৈরি করে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, কন্ডিশন দিবেন, বলবেন যে এটা না হলে এটা, এইভাবে নিজেরা বানাবেন, বানায় করবেন, নিজেরা তৈরি করবেন। আচ্ছা, এই তো, ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই থাক, হ্যাঁ? আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে।